সড়কের এমন বেহাল দশা যেন স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের সঙ্গী। কোথাও বড় গর্ত, কোথাও আবার ধুলোর ধোয়া। সামান্য বৃষ্টি হলে পুরো সড়ক পরিণত হয় কর্দমুক্ত খালে। এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে প্রায় 50,000 মানুষ। রয়েছে একাধিক মাদ্রাসা, স্কুল এবং বাজার। অথচ দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়ন হয়নি। জনপ্রতিনিধিরা নানা সময়ে আশ্বাস দিলেও সংস্কারের উদ্যোগ ছিল শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ। এলাকার মানুষ বলছেন যেন তাদের দুর্ভোগ দেখার কেউ নেই। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গুরুত্বপূর্ণ একটি স্থান বুড়িমারি স্থলবন্দর। মহাসড়ক সংলগ্ন বাইপাস বুড়িমারি রেলগেট থেকে বাঁশকাল মোড় হয়ে মেডিকেল বাজার পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার সড়ক একযুগেও সংস্কারের মুখ দেখেনি। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। স্থানীয় জনপ্রতিনিধিরা অনেকবার আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে এই রাস্তাটা তারা নির্বাচিত হলে এই রাস্তাটা কাজ করবে, কিন্তু আমরা দীর্ঘদিন দেখে এসেছি, শুধু বলে আসছে কিন্তু কেউ দেখার নাই, কেউ কাজ করে নাই। এই রাস্তাটা প্রায় 12 বছর ধরে এই অবস্থা, বেহাল অবস্থা। এইখানে ট্রাকগুলো আসলে মানে যে যানজট লাগে আর ট্রাক ভেঙে যায়, এমন অবস্থা হয়। 2 থেকে 3 ঘন্টা লাগে এই ট্রাকের জাম ছুটাইতে। রাজনীতিবিদ, কোনো সুশীল সমাজের ব্যক্তি, আমরা এই রাস্তাটা নিয়ে অনেক মিছিল মিটিং করছি, কিন্তু এই রাস্তাটার কোনো কাজ, কোনো সংস্কার হয়নি। প্রতিনিয়ত এখানে প্রায় ইন্ডিয়ান গাড়ি 2 থেকে 400 ট্রাক প্রায় এখানে যাতায়াত করে, বাংলা ট্রাক প্রায় 150। প্রতিনিয়ত 1-2টা গাড়ি প্রতিনিয়ত এই মোড়ে মানে একটা না একটা দুর্ঘটনা প্রতিনিয়ত হয়। করেন যে কোনো দিন 2-3টা করে আমাদের স্টিক ছিঁড়ে যায়, আবার চাকার সমস্যা হয়, মানে অনেক ধরনের আর কি সমস্যা হয়। এই রাস্তাটা আর কি কাজ করা দরকার। অনেক গাড়ি যাতায়াত করে, আবার মানুষ চলাচল করে। তো এই রাস্তাটা দেখার জন্য কেউ নাই। এই রাস্তাটা সংস্কার করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। বুড়িমারি পাটগ্রাম মহাসড়ক কোনো কারণেই বন্ধ হয়ে গেলে একমাত্র বিকল্প পথ হিসাবে এই সড়কটি ব্যবহৃত হয়। কিন্তু চলাচলের অযোগ্য এই পথ আজ নিজেই দুঃখের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই সড়কের পাশেই রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন শত শত শিক্ষার্থী এই ভয়াবহ রাস্তা দিয়ে যাতায়াত করছে জীবনের ঝুঁকি নিয়ে। পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ছোট বড় যানবাহন। শিক্ষার্থীরা প্রতিদিন ধুলো কাদা মারিয়ে স্কুলে আসে, ফলে অসুস্থতাও বেড়ে যাচ্ছে। আমরা বাড়ি থেকে আসতে, আমাদের বাড়ি অনেক দূরে, মেডিকেল মাছরিবাজারের দিকে। এখান থেকে আসতে একদিন আসলে আবার বৃষ্টি হলে পরের দিন আসার ইচ্ছে হয় না, যে এরকম কাদায় বা সাইকেলে বা আমাদের শরীরে বা যে কোনো সমস্যার কারণে আমরা আসতে পারি না। এই রাস্তা দিয়ে চলাচল করার সময় আমাদের অনেক সময় আমরা স্কুল সঠিকভাবে সঠিক সময় উপস্থিত হতে পারি না, বা আমরা স্কুল যাইতে হলে আমাদের পোশাকের মধ্যে কাদা লাগে। স্থানীয়দের দাবি শুধু আশ্বাস নয়, এবার চাই বাস্তব পদক্ষেপ। এই মহাসড়কের পাশে বাইপাস যে রোডটি, সেটা হচ্ছে উফারমারা কেন্দ্রে গেছে, যেখানে কয়েকটি স্কুল আছে। সেই স্কুলের পাশাপাশি অসংখ্য লোকের, প্রায় 20 থেকে 30,000 লোকের যাতায়াত এই রাস্তা দিয়ে। যে রাস্তা দিয়ে যাতায়াত হওয়ার কারণে প্রতিনিয়ত এখানে যে সমস্যাটা হয়, সেটা হচ্ছে ইন্ডিয়ান ট্রাক কয়েকশো ঢুকে, বাংলাদেশি যে ট্রাক লোড আনলোডের জন্য তারা আসে, কিন্তু প্রতিনিয়ত সেখানেই অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা ঘটে। যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে আছেন, বিশেষ করে ডিসি থেকে শুরু বর্তমান উপদেষ্টাদের মধ্য থেকে যারা আছেন, তাদের কাছে আমাদের আহ্বান, বুড়িমারির আপামর সকল মানুষের পক্ষ থেকে এই রাস্তাটা থেকে, এই দুর্ঘটনা থেকে এড়ানোর জন্য আমাদের এই সুব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি অবিলম্বে সংস্কারে এগিয়ে না আসে, তাহলে সামনের বর্ষা মৌসুমে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। দেখা দিতে পারে বড় ধরনের দুর্ঘটনা সহ ভোগান্তি। হ্যাঁ, ওইটা নরমাল ডিজাইনে হবে না। হ্যাঁ, আমরা ওই যে ডিজাইনে নতুন করে ডিজাইন করার জন্য আমরা পাঠিয়ে দিয়েছি ঢাকায়, ওই এলাকার জন্য, শুধু ওই রাস্তাটার জন্য স্পেসিফিক একটা ডিজাইন হবে। ঠিক আছে, ওই ডিজাইনে আমরা ইমপ্লিমেন্ট করবো কাজ। ওই ডিজাইনের কাজ শেষ করে আমাদেরকে দিলে, ভেটিং এর জন্য দিলে, আমরা ওখানে তখন নতুন করে আমরা তখন এস্টিমেট করতে পারবো ওই রাস্তাটার জন্য, মেরামতের জন্য। কারণ এজ ইউজুয়াল যে এস্টিমেট হয় আমাদের, ওই এস্টিমেট ওই রাস্তা টিকবে না, কারণ ওখানে বড় বড় গাড়ি ঘোড়া চলে তো। ঠিক আছে, নতুন স্পেশাল ডিজাইন হবে ওইটুকু অংশের জন্য। এটা ডিজাইন ইউনিটে পাঠাইছি আমরা, এই সপ্তাহে আসার কথা ডিজাইন ইউনিট থেকে আসলে। ঠিক আছে, আসলে তখন আমরা এস্টিমেটটা তুলে আলাদাভাবে এস্টিমেট করবো ওটার জন্য স্পেসিফিক। একটি সড়কেই যদি একযুগেও মেরামত না হয়, তবে উন্নয়নের কথা কাগজে কলমে থাকলেও বাস্তবে তার প্রতিচ্ছবি খুঁজে পাওয়া ভার। বুড়িমারির জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। বর্ণমালা নিউজ ডেস্ক।